সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিলিপের আজকে টিউটোরিয়াল। আমি সিএম ইমরান। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজি একটি গুরুত্বপূর্ণ সেকশন রিঅ্যারেঞ্জিং অ্যান্ড রিরাইটিং। আমি ইতিপূর্বেও এই সেকশনের উপর একটি টিউটোরিয়াল করেছিলাম। তোমরা চাইলে এই ডিসক্রিপশন বক্সেই আমার সেই লিঙ্কটা দেখে নিতে পারো। আমি রিঅ্যারেঞ্জিং এবং রিরাইটিংয়ের একটি বিশেষ তথ্য তোমাদেরকে দিয়েছিলাম। এই সেকশনটাতে ভালো করতে হলে আমরা কিন্তু কোনো বিশেষ টেকনিকে ভালো করতে পারবো না। আমাদের বেশি বেশি করে কি করতে হবে, আমাদের যে ইংরেজি পাঠ্য বইটা রয়েছে সেখানকার যে গল্পগুলো রয়েছে গল্পগুলো আমাদের ভালো মতো আয়ত্ত করতে হবে। কারণ প্রত্যেকটা গল্পের মধ্যে যে সেন্টেন্সগুলো আমরা পেয়েছি সেই সেন্টেন্সগুলোকে কিন্তু এলোমেলো করে দেয়া থাকবে। অর্থাৎ সেন্টেন্স তোমরা জানো, সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোকে পিছনে সামনে মাঝখানে এলোমেলো করে দেয়া থাকবে। সেগুলোকে সাজিয়ে আমাদের কি করতে হবে, আবার রিরাইট করতে হবে। যার কারণে কিন্তু এই সেকশনটার নাম অ্যারেঞ্জিং অ্যান্ড রিরাইটিং। অর্থাৎ ওয়ার্ডটাকে অ্যারেঞ্জ করে আবার আমাদেরকে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। আর যদি টেক্সটের বাইরে থাকে সেটা মিনিংফুল হলেই এনাফ। ওকে, সো আজকে সেরকমই একটি টিউটোরিয়াল আমরা করব। কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স আমাদের জন্য আমি নোট করেছি, সেই নোট তোমরা অবশ্যই ফলো করবে। আর যদি তোমরা আমার টিউটোরিয়ালটা পছন্দ করো, সো প্লিজ লাইক টু মাই টিউটোরিয়াল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আমরা ফার্স্টে যেই সেন্টেন্সটা এখানে দেখব সেটা হচ্ছে, আমি এখানে লিখেছি দেখো, রিডিং নাসিরুদ্দিন হুজ্জা ফানি স্পেশালি আই স্টোরিজ অফ কমা দিয়ে স্টোরিজ কমা লাভ। এই যে আমি ওয়ার্ডগুলোকে এলোমেলো করে দিয়েছি, সেখান থেকে একটা কমপ্লিট সেন্টেন্স আমরা মেক করব, যেটা আমি করেছি যে আই লাভ রিডিং ফানি স্টোরিজ কমা দিয়েছি স্পেশালি স্টোরিজ অফ নাসিরুদ্দিন হুজ্জা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা দেখো, আমাদের টেক্সট বুকে ঠিক এই স্টোরিজের পরে কমা ছিল, আমাদেরকে কিন্তু কমাটা পুট করতে হবে। ইন জেনারেলি রিঅ্যারেঞ্জিংয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া থাকে, যে সেন্টেন্সটা থাকে, যে সেন্টেন্সটা আমরা পাই, সেখানে কিন্তু মাঝখানে বা আশেপাশে কমাটা খুব সাধারণত কমই থাকে। কিন্তু তাহলে এই সেন্টেন্সটা একটু এক্সেপশনাল, যার কারণে আমাদের কিন্তু এই বাক্যটা মাথায় রাখতে হবে। তোমরা যদি কমাটা না দাও তাহলে টিচার কিন্তু মার্কস কাটতে পারে। সেকেন্ড অফ অল, আমি একটা সেন্টেন্স নোট করেছি এখানে কি, ব্রিং চাইল্ড বার্থডে দ্য অফেন আ গিফট ফর ফ্রেন্ডস দ্য। ওকে, ফুল স্টপ দিয়েছি। এখন এখানে আমরা কি করতে পারি, যে দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং আ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। ওকে, ফাইন। And the third one is island, get, can, how, I do, I to সেন্ট মার্টিনস। ওকে, এখানে লক্ষ্য করো, আমি এখানে কোনো ফুল স্টপও দেইনি, আবার কোশ্চেন মার্কও দেইনি। আমি তোমাদেরকে গত টিউটোরিয়ালটাতে বলেছিলাম যে এই রিঅ্যারেঞ্জিং এবং রিরাইটিং সেকশনটাতে যেই সেন্টেন্সগুলোতে ইন জেনারেলি ডাব্লিউএস কোশ্চেন হয় বা এক কথা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, সেখানে অনেক সময় লাস্টে কোশ্চিনের মধ্যে আমাদের ইন্ট্রোগেশন সাইনটা দেওয়া থাকতেও পারে, নাও পারে। মনে রাখবা, যদি না থাকে সাধারণত এখানে ইন্ট্রোগেশন সাইনটা ইউজ করতে হয়, এবং মনে রাখবা সেটা ডাব্লিউএস ওয়ার্ড বা যে কোনোভাবে সেটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। ওকে, সো এখানেও আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে হাউ এর ইউজ আছে। ওকে, ফাইন। আর সো আমরা একটু চেষ্টা করব যে হাউটাকে সামনে নিয়ে আমরা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি কিনা। ওকে, সো এখানে আমি সেটাই করেছি যে হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। ওকে, সো এখানে আইল্যান্ড যে ক্যাপিটাল ছিল, এখানেও ক্যাপিটাল আছে। অ্যাকচুয়ালি সেন্ট মার্টিন আইল্যান্ড একটা প্লেসের নাম, এটা একটা প্রপার নাউন, যার কারণে আইল্যান্ড আমি এখানেও ক্যাপিটাল লেটারে লিখেছি আইটা, এটার কোনো বিশেষত্ব নাই। এবং লাস্টে ইন্ট্রোগেশন সাইনটা আমি নিজে থেকে দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা জানি ইন্ট্রোগেশন সাইন ইউজ করতে হয়। তুমি যদি না দাও, তুমি যদি ফুল স্টপ দাও, তুমি যদি মনে করো যে না কোশ্চেনে এখানে কিছুই নাই, আমি এখানে ফুল স্টপ দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। কারণ তোমরা ডাব্লিউএস কোশ্চেন সেকশনটাতে শিখেছো যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেনটা তুমি নিজে ফর্ম করবা, তোমাকে নিজে থেকেই ইন্ট্রোগেশন সাইনটা ইউজ করতে হবে। তুমি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলে বাট তুমি লাস্টে ইন্ট্রোগেশন সাইনটা ইউজ করলে না, তাহলে কিন্তু আমার ফুল মার্কস কাটা যাবে, বা টিচার চাইলে হাফ মার্কস কেটে দিতে পারে। ওকে, নাম্বার 4 ইজ চিকেন, প্রোটিন, মিট, হ্যাভ অ্যান্ড ফিশ। এই যে সেন্টেন্সটা দেখছো, যে ওয়ার্ডগুলোকে এলোমেলো করে দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। কেন সেটা বলছি। তোমরা যদি তোমাদের বইটাকে ফলো করো তাহলে দেখবে, বা এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো, এখানে 3টা আইটেম আছে। একটা হলো চিকেন, একটা হলো মিট, একটা হলো ফিশ। যেটা ইম্পর্টেন্ট, যে কারণে এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, সেটা হলো কোন ওয়ার্ডটার পরে কোন ওয়ার্ডটা আছে। এটা কিন্তু তুমি তোমার নিজের মনের মাধুরী মিশায় তুমি সাজাতে পারবা না। কারণ আমি বলেছি যে এই রিঅ্যারেঞ্জিং সেকশনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বুক। তোমার পাঠ্য বইয়ে ঠিক যে ওয়ার্ডটার পরে যে ওয়ার্ডটা আছে ঠিক সেভাবে প্লেস করতে হবে। সো আমাদের পাঠ্য বই যেটা আছে, মিট, ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন। এখন কেউ যদি
এটা ফিশটাকে সামনে নিয়ে এসে লেখে যে ফিশ মিট অ্যান্ড চিকেন বা চিকেন ফিশ অ্যান্ড মিট হ্যাভ প্রোটিন, সেন্টেন্সটা তো কারেক্ট হলো। অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল রুলস সেন্টেন্স ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য টেক্সট সেটা ভুল। এজন্য মাথায় রাখতে হবে আমরা নিজে থেকে কোনো কিছু করব না, আমাদেরকে পাঠ্য বই অনুসারে সেন্টেন্সটা সাজিয়ে লিখতে হবে। ওকে, দ্য fifth one is eat kind do what of regularly you food, তারপর কিছু নাই। আচ্ছা, এখন এখানে আমি কিন্তু কোশ্চেনটা সলভ করে দিয়েছি। দেখো এখানে লাস্টেও এখানে কোনো ফুল স্টপ নাই বা কোশ্চেন মার্ক নাই, এখানেও আরেকটা ডাব্লিউএস ওয়ার্ড এসেছে। ডাব্লিউএস ওয়ার্ড থাকলেই যে শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, ডু ডাজ ডিড থাকলে হবে না, বিষয়টা কিন্তু এরকম না। আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি চেষ্টা করব সেই ব্যাপারগুলোকে নিয়ে আসার। ওকে, সো এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাকে সামনে নিলাম, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি। ওকে, তোমরা কি জানো রেগুলারলি কী ধরনের পার্টস অফ স্পিচ? তোমরা যদি আমার রেগুলার টিউটোরিয়াল দেখে থাকো তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই জানার কথা রেগুলারলি কী ধরনের পার্টস অফ স্পিচ। আমি এক্সপেক্ট করবো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে রেগুলারলি কোন ধরনের পার্টস অফ স্পিচ। ওকে, এখন আমি যে লিখলাম হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি, এরপরে কিন্তু এই ইন্টারোগেশন সাইনটা আমাকে নিজে থেকেই আবার দিয়ে দিতে হবে। ওকে, দ্য সিক্স ওয়ান, ওয়াটার অফ ড্রিঙ্ক আর লট জুস আ, এই সেন্টেন্সটাও ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। তার কারণটা কি, এখানে দুটো আইটেম আছে যেটাকে আমরা সামনে পেছনে লিখতে পারি, সেন্টেন্স কারেক্ট হবে কিন্তু টেক্সট অনুসারে আমাদেরকে সেটা সঠিক নাও হতে পারে। সেটা কীরকম দেখো, ড্রিঙ্ক আ লট অফ জুস অর ওয়াটার যদি আমি দিই, আমি যদি সেটা দিই আমার কিন্তু সেন্টেন্স কারেক্ট হবে। লক্ষ্য করো, আমি যদি লিখি ড্রিঙ্ক আ লট অফ জুস অর ওয়াটার, আমার কিন্তু সেন্টেন্স কারেক্ট হবে। বাট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বই যেটা বলছে ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, সো আমাদেরকে টেক্সট বই ফলো করে আনসারটা করতে হবে। এই ধরনের যে বাক্যগুলো রয়েছে আমি আশা করব তোমরা বাসায় এই ধরনের বাক্যগুলোকে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এই বাক্যগুলো আমাদেরকে একটু মানে প্রবলেমে ফেলতে পারে। কারণ তুমি পারবে না, আমি আশা করি তোমরা যদি আমার রেগুলার টিউটোরিয়াল দেখতে থাকো ইংলিশের উপর, যেহেতু আমি টার্গেট করেছি কমপ্লিট টিউটোরিয়াল করব ইংলিশের উপরে যারা পিএসসি পরীক্ষাতে রয়েছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে সেটা আমি অবশ্যই করব। সো এই ধরনের বাক্যগুলো তোমরা একটু বাসায় বেশি প্র্যাকটিস করবে, যেটা মনে হচ্ছে কনফিউজিং, কোন একটা মানে ওয়ার্ডগুলোকে কোনটা আগে পিছিয়ে লিখবো একটু অসুবিধা হতে পারে, সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। সো আমি এই যে 6টা বাক্য লিখে দিলাম, সলভ করে দিলাম, তোমাদের একটা কাজ দিয়ে দিই, সেটা হলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি যে 6টা বাক্য এখানে পিক করেছি সেই 6টা বাক্য বা সেন্টেন্স আমি কোন কোন ইউনিট থেকে কোন কোন লেসন থেকে নিয়েছি, সেটা তোমাকে অবশ্যই আমাকে তোমরা যদি আমার টিউটোরিয়াল পছন্দ করো, সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ অল, আমি দেখতে চাই তোমরা টেক্সট বুক ফলো করছো কিনা। আরেকটা কাজ সেটা হলো আমি এই যে 3rd নাম্বার যে কোশ্চেনটা এখানে লিখেছি বা সেন্টেন্সটা লিখেছি, এখানে পাঠ্য বইয়ের সাথে একটা জায়গায় অমিল আছে, সেই অমিলটা কি সেটা একটু কমেন্ট সেকশনে আমাকে তোমরা জানাবে। 3rd নাম্বার, অনলি 3rd নাম্বার যে কোশ্চেনটা, এখানে টেক্সট বুকের সাথে একটা জায়গায় একটু অসুবিধা আছে, অসুবিধা বলতে এখানে ঠিক আছে বাট একটু অমিল লিখে আমি করেছি, সেটা কি সেটা একটু জানাবে। তাহলে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য ইনফরমেশন থাকবে, সেটা দেখে নেবে। ধন্যবাদ সকলকে।